হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে একটা ভাইরাল কফি ফেস প্যাক শেয়ার করতে চলে এসেছি। এই ফেস প্যাক একবার যদি আপনারা স্কিনে অ্যাপ্লাই করেন, আপনাদের স্কিন হয়ে যাবে 3 গুণ ফর্সা। এই ফেস প্যাক এমন 4টি উপাদান দিয়ে তৈরি যা আপনাদের স্কিনকে করবে নরম, মসৃণ, ডিট্যান। শুধু মুখই নয়, আমাদের হাত, পা, শরীরের অন্যান্য অংশকেও পরিষ্কার করবে। এর জন্য লাগছে 1 চামচ কফি, আর লাগবে এর মধ্যে দেব আমি 1 চামচ পরিমাণ মতো মধু। মধু আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ করে আর ব্রণ হতে বাধা দেয়। এই দুটি উপাদানকে খুব ভালো করে মিক্স করতে হবে। তারপর এর মধ্যে দেব আমি কাঁচা দুধ। কাঁচা দুধ যদি না থাকে, ফোটানো দুধ ঠান্ডা করেও দিতে পারেন। দুধ আমাদের স্কিনে যে কতটা উপকার দেয় সেটা আমাদের সকলেরই জানা। আর এর মধ্যে দেব আমি কয়েক ফোঁটা লেবুর রস। যাদের লেবুতে অ্যালার্জি তারা লেবুটা এখানে স্কিপ করতে পারেন। এবার এই 4টি উপাদান আমি খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়েই আমরা কিন্তু অ্যাপ্লাই করব না, এটা মিক্স করে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট রেখে দেওয়ার পর এই 4টি উপাদান আরও সক্রিয় হয়ে উঠবে। এবার আমরা এটা স্কিনে অ্যাপ্লাই করার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার স্কিনে এটা অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু আপনাদের স্কিনকে যে কোনো ভালো ফেস ওয়াশ দিয়ে ধুয়ে দেবেন, বা দুধ দিয়েও ধুতে পারেন। ভালো করে পরিষ্কার করে নেবেন অবশ্যই। এবার খুব ভালো করে প্রথমে পাতলা একটা লেয়ার আপনারা স্কিনে অ্যাপ্লাই করবেন। কফি মধ্যে থাকা ক্যাফেইন আমাদের স্কিনের টেক্সচারকে অনেক বেশি ইমপ্রুভ করে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। তার ফলে কি হয়, আমাদের স্কিনটা আরও বেশি উজ্জ্বল হয় আর ট্যানটা খুব সহজেই রিমুভ হয়। এর মধ্যে থাকা মধু তো আগেই বলেছি আমাদের স্কিনকে হাইড্রেট রাখে, ময়েশ্চারাইজ করে আর ব্রণ হতে বাধা দেয়। যাদের তৈলাক্ত স্কিন তারাও এটা অ্যাপ্লাই করতে পারেন, তবে এটা খুব বেশি রাব করবেন না, হালকা হাতে পাতলা করে অ্যাপ্লাই করবেন। প্রথমে একবার অ্যাপ্লাই করে কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর আবার ভালো করে এটা অ্যাপ্লাই করবেন। এটা লেবুটা দিলে আরও ভালো হয়। যদি লেবুতে কারোর অ্যালার্জি থাকে, লেবুটা স্কিপ করে যাবেন, আগেও বলেছি। আর এটা দেওয়ার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন। খুব ভালো করে মুখে অ্যাপ্লাই করে নেবেন। প্রথমে একবার দিয়ে তারপর আর একবার দেবেন। এবার হাতেও আমি এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে আমাদের হাত পাকেও সারা শরীরকেও কিভাবে এটা করে এবং একদম এক ঝলকেই একবার অ্যাপ্লিকেশানেই দেখবেন কতটা স্কিন পরিষ্কার হয়ে গেছে। খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে 10 থেকে 15 মিনিট ওয়েট করব। তারপর আসছি আমি। 10 মিনিট হয়ে গেছে, আমার স্কিনে হালকা হালকা শুকিয়ে গেছে। খুব বেশি শুকোতে দেবেন না। এবার একটা কটন নিয়ে তাতে কাঁচা দুধে বা এমনি ফোটানো দুধ ঠান্ডা করে সেইটা দিয়ে এটা রিমুভ করতে হবে। এটা জল দিয়ে রিমুভ করলে কিন্তু হবে না। খুব ভালো করে এটা রিমুভ করছি। দেখুন স্কিনটা কতটা ফর্সা হয়ে গেছে এবং কতটা উজ্জ্বল লাগছে। খুব ভালো করে এটা করেই আগে ক্লিন করে নেবেন, তারপর কিন্তু জল দিয়ে ধোবেন। প্রথমে জল দিয়ে ধোবেন না, আমি বারবারই বলছি। আর খুব বেশি রগড়াবেন না, খুব হালকা হাতে। এখানে আমি তাড়াতাড়ি দেখাচ্ছি। খুব হালকা হাতে গলাতেও দেবেন অবশ্যই, কারণ গলাটা আমার অনেকেই মুখে মেখে নিই কিন্তু গলাতে দিই না, গলাতে অবশ্যই দেবেন। এবার দেখুন হাতটা আমি পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন কতটা আমার মুখের স্কিন আর হাতের স্কিন একদম একরকম হয়ে গেছে। খুব ভালো করে এটা দুধ দিয়েই ধুয়ে নেবেন এরমভাবে। এবার ধুয়ে নেওয়ার পর এবার ভালো করে জল দিয়ে মুখটা পরিষ্কার করে নেবেন, কারণ এটা মধু আছে তো একটুখানি চটচটে ভাব থাকে। তাই ভালো করে জল দিয়ে, এবার জলের পুরো প্লেন জল দিয়ে, কোনো ওয়ার্ম ওয়াটার নয়, কিচ্ছু নয়, প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন। এটা লাগানোর কোনো ঝামেলা নেই। 4টি উপাদান খুবই সহজলভ্য, আমরা বাড়িতে খুব ভালোভাবে এটা পেয়ে যেতে পারবো। এবার ভালো করে জল দিয়ে দেখুন ধুয়ে নিয়ে চলে এসেছি। কতটা পরিষ্কার লাগছে, কতটা নরম লাগছে আর চকচকে লাগছে। চিকটা কতটা পরিষ্কার চকচকে লাগে। চিক যখন পরিষ্কার থাকবে, চকচক করবে, তাহলেই ভাববেন যে আপনাদের স্কিন খুব ভালো আছে, হেলদি আছে। একবার অ্যাপ্লিকেশানেই যদি এরম 3 গুণ স্কিন পরিষ্কার হয়ে যায়, তাহলে ভাবুন এটা যদি সপ্তাহে আপনারা
2 থেকে 3 বার ইউজ করেন তাহলে আপনাদের স্কিনে কতটা পরিবর্তন আসবে। হাতের স্কিন দেখুন, এই হাতটা আর এই হাতটা, তাহলেই বুঝতে পারছেন কতটা পরিষ্কার হয়ে গেছে আমাদের স্কিন। চটজলদি ইনস্ট্যান্ট গ্লো আনার জন্য এই প্যাক জাদুর মতো কাজ করে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা যদি ইউজফুল মনে হয়, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন। নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব।